এই বছরের জুলাই মাসে আমার বার্থডে ছিল। তো জুলাই মাসে দেশের যে পরিস্থিতি ছিল তার মধ্যে আসলে বার্থডে সেলিব্রেট করা বা কেক কাটার মতো কারোরই মন মানসিকতা ছিল না। তাই আমার বার্থডেটাও এবার সেলিব্রেট করাও হয় নাই, আর সেভাবে আমার কেকও কাটা হয়নি। তো সবার জন্যই তো সবসময় কেক বানাই, তাই না? তাই ভাবলাম যে আমার জন্যও ছোট একটা কেক বানায় আমি এবার নিজেই কাটবো। মানে চলে গেছে বার্থডে, তো কি হয়েছে, আমারও তো শখ লাগে তাই না কেক কাটার। সবসময় অন্যের জন্যই যে করতে হবে এরকম কোনো কথা নেই, মাঝে মাঝে নিজের জন্যও কিছু করা ভালো। দেখছেন আমি কত ভালো বাচ্চা, নিজের বার্থডে কেক নিজেই বানাই, যদিও কেকটা আমার প্র্যাকটিসের জন্যই ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমি ছোট্ট একটা রেড ভেলভেট কেক বানিয়েছিলাম। আর এই রেড ভেলভেট কেকটা না কোকো পাউডারটা বেশি হয়ে যাওয়ার কারণে এটা রেড ভেলভেট কেকের কালারটাই আসে না, যার কারণে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। আর কেকটার টেস্টের ব্যাপারে যদি বলি, কেকটার টেস্টটা অনেক বেশি মজা ছিল। আর একটা রাউন্ড শেপের কেককে আমি কেটে এটাকে একটা লাভ শেপের বানিয়ে নিব। আমার কাছে লাভ শেপের কোনো রকম গিয়ে কেক মোল্ড ছিল না, যার কারণে আমি এই রাউন্ড শেপের কেকটাকেই কেটে লাভ শেপের বানিয়ে নিয়েছিলাম। আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন যে আমি কিভাবে রাউন্ড শেপের কেকটাকে কেটে লাভ শেপের বানিয়েছি। একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেকটাকে কেটে মাঝ বরাবর একটা ক্রস চিনের মতো কেটে নিয়েছি, আবার দুই পাশ থেকে আমি কেকটাকে কেটে লাভ শেপের বানিয়ে নিয়েছিলাম। এবার আমি এই কাটা অংশটাই কেকের উপরে বসিয়ে জাস্ট লাভ শেপের বানিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু চাইলে এখানে লাভ শেপের কেক মোল্ড না থাকলে এভাবে রাউন্ড শেপের কেকটাকে কেটে লাভ শেপের বানিয়ে নিতে পারেন, এটা খুবই ইজি হয়। এবার আমি ক্রিম দিয়ে ফুল কেকটাকে কিছু কোট করে নিচ্ছিলাম, আর কোট করে আমি এটা কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আমার এখনো অনেক মনে আছে যে যখন আমি নতুন নতুন কেক বানানো শুরু করছিলাম, আমি ফার্স্ট টাইম যে কেকটা বানাইছিলাম সেটা এত বেশি শক্ত হয়েছিল, মানে পুরো ইটের মতো হয়েছিল। জাস্ট আমার বোন খেয়ে বলতেছিল যে এইরকম ভাবে কেক বানাইলে জীবনেও কেক বানানো শিখতে পারবা না। তো সেইটা থেকেই আসলে আমি জেদ করেই বলতে পারেন মূলত এই কেক বানানোটা শিখছি। আমি কোনো রকম কোনো কোর্স করি নাই, কিছুই করি নাই, বাট ইউটিউব দেখেই যতটুকু শেখার শিখে আমি কাজ করা স্টার্ট করেছিলাম। আমাকে অনেকে আস্ক করছে যে আপু আপনি কোথা থেকে কেক বানানো শিখতেছেন বা কোথা থেকে কেক বানানো শিখছেন, বাট আমি কোনো জায়গা থেকেই কেক বানানোটা শিখি নাই। আমি যতটুকু শেখার নিজে থেকেই শিখে কাজটা স্টার্ট করেছি। আর আমার মনে হয় ইচ্ছা শক্তি থাকলে না এরকম কাজ করাই যায়, কোনো ব্যাপার না। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার কাছে মনে হয়েছে রাউন্ড শেপের কেকের তুলনায় এই লাভ শেপের কেকের শেপ দেওয়াটা একটু বেশিই টাফ। এই কেকের শেপটা দিতে আমার প্রায় ভালোই টাইম লেগে গিয়েছিল। এরপরে আমি কেকের পাশে চেয়েছিলাম একটু বেগুনি রং দিয়ে কালার করতে, তো সেইভাবে আমি বেগুনি রং দিয়ে পাশে কালার করেছিলাম। এত টুকটুকে কালার আমি আনতে চাই নাই, একটু হালকা কালারের মধ্যে আমি কেকটা রেখেছিলাম। আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগছে। এর মধ্যে আমার বোন এসে বলতেছিল দাও গোলাপ ফুলটা আমি বানায় দিই। তো আমি ওকে দিছিলাম গোলাপ ফুলটা বানানোর জন্য। ও ফার্স্ট টাইম বানাইছে, ফার্স্ট টাইম হিসেবে ও একটু ভালোই বানাইছে। যাই হোক আমি সেগুলোই কেকের উপর বসিয়ে দিয়েছিলাম। আর শুধু আমি মনে হয় একটা গোলাপ বানাইছিলাম, সেটা পিঙ্ক কালারের গোলাপটা, সেটা আমি বানিয়েছিলাম, বাকি দুইটাই ও বানিয়েছে। এরপর দেখুন আমার কেকটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কেকের উপর কিছু টপার দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর কেকের পাশেও আমি লম্বা লম্বা করে কিছু টপার কেটে নিয়ে সেগুলোই লাগিয়ে দিচ্ছি। আমি কেকের একটু ডিফারেন্ট লুক আনতে চেষ্টা করেছিলাম, আর সেভাবেই আমি কেকটা ডেকোরেশন করেছি। কেকটা আমার কাছে পার্সোনালি কেকটা মোটামুটি ডিজাইনের দিক থেকে কালার কম্বিনেশন আমার কাছে অল ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন। আর সকলে আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি আরো বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ।